মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মানুষ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে যায়, যেদিন মানুষের ভিতর থেকে রূহটা বের হয়ে যায়, নবী গো, ওই দিন মানুষের কোনো কষ্ট আছে কিনা আমার নবী জানিয়ে দিয়েছেন। আশারে, মানুষের ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যায়, অর্থাৎ মানুষটা যখন মৃত্যুবরণ করে, তার অনেকগুলা কষ্ট আছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মানুষ মারা যাওয়ার পর তার কি কষ্ট? আমার মদিনার রাসূল বলেন, অনেকগুলা কষ্ট রয়েছে। তার মাঝে প্রথম কষ্ট হলো, মানুষটা যখন মৃত্যুবরণ করে, করার সঙ্গে সঙ্গে তার গা থেকে যখন পোশাকটা খুলে নেয়, ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, সন্তান, ও আমার আপনজন, তোমরা এত তাড়াতাড়ি আমার গা থেকে পোশাকটা খুলিও না, আমাকে এত তাড়াতাড়ি তোমরা উলঙ্গ করে দিও না। এই আমার সন্তান, আমার পোশাকটা আরো কিছুক্ষণ সময় আমার গায়ের মধ্যে থাকুক। আত্মীয় স্বজনরা যখন তার গা থেকে পোশাকগুলা খুলে নেয়, তখন মৃত ব্যক্তি কান্না করে বলে, এত তাড়াতাড়ি পোশাকটা খুলিও না, আর কিছুক্ষণ সময় আমার পোশাকটা থাকুক। মানুষ যখন পোশাকটা তার গা থেকে খুলে নেয়, নবী বলেন, আয়েশা, এটা হলো মৃত ব্যক্তির প্রথম নাম্বার কষ্ট। দ্বিতীয় নাম্বার কষ্ট হলো, মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের করে বারান্দার মধ্যে রাখে, অথবা উঠানের মধ্যে রাখে, অথবা বাড়ির সামনে কোনো আঙ্গিনার মধ্যে রাখে, ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, সন্তান, ও আমার আদরের প্রতিবেশী আপনজন, এত তাড়াতাড়ি তোমরা আমাকে ঘর থেকে বের করে দিও না। আমি অনেক কষ্ট করে এই ঘরটাকে নির্মাণ করেছি, তিলে তিলে কষ্ট করে ঘরটাকে আমি তৈরি করেছি, পেটের মধ্যে পাথর বেঁধেছি, নিজের সুখের কথা বলে ঘরটাকে তৈরি করেছি। আজকে আমি মৃত্যুবরণ করেছি, আজকে যদি কবর দেশে চলে যায়, আর কখনো তোমাদের সঙ্গে থাকার জন্য এই ঘরের মধ্যে আসবো না। এত তাড়াতাড়ি তোমরা আমাকে ঘর থেকে বের করো না, আরো কিছুক্ষণ সময় আমাকে ঘরের মধ্যে রাখো, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। মানুষ যখন তাকে ঘর থেকে বের করে দেয়, আমার নবী বলেন, আয়েশা, মৃত ব্যক্তির দ্বিতীয় নাম্বার কষ্ট হলো, এতবার নিষেধ করার পরও যখন তার আপন মানুষগুলা তাকে ঘর থেকে বের করে উঠানের মধ্যে নিয়ে আসে, এটা হলো মৃত ব্যক্তির দ্বিতীয় নাম্বার কষ্ট। তৃতীয় নাম্বার কষ্ট হলো, মানুষ যখন তাকে কবরস্থ করে, ওই মৃত ব্যক্তি বলেন, আমার সঙ্গে আমি একা কবরের মধ্যে যাব না। যেই তিনজন আমার সঙ্গে কবরের মধ্যে নেমেছে, তারাও বুঝি আমার কবর দেশের সঙ্গী হবে, তারা আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে। মা আয়েশাকে আমার রাসূল বলেন, যখন এই তিনজনও আমাকে মাটি দিয়ে কবর থেকে উপরের মধ্যে চলে আসে, তখন আমি দেখতে পাই আমি অন্ধকার কবর দেশে একা। আমার সঙ্গে তো আমার আদরের সন্তান নাই, আমার সঙ্গে তো আমার আদরের স্ত্রী নাই, আমার সঙ্গে তো এই গহীন কবরের মধ্যে আমার মা নাই, এই গহীন কবরের মধ্যে আমার বাবা নাই, এই কবরের মধ্যে অন্ধকারের মধ্যে আমি কেমনে থাকবো? ডানে মাটি দেখা যায়, বামে মাটি দেখা যায়, নিচে মাটি দেখা যায়, উপরে বাঁশের চারি, তার উপর আবার মাটি দিয়ে ঘরটাকে যখন অন্ধকার আপনজনে মিলে বানিয়ে দেয়, তখন মৃত ব্যক্তি যার যার করে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, কার জন্য কি করলাম? আপনজন যারা ভেবেছিলাম, তারা এমন একটা জায়গার মধ্যে আমাকে দিয়ে এসেছেন, রেখে সবাই চলে গেলেন, আমি কি করে এই অন্ধকার কবর দেশে থাকবো? ওই সময় মৃত ব্যক্তি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আরেকবার তুমি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, সুন্দর সুন্দর তোমার ইসলামের বুনিয়াদি রুকনগুলা পালন করবো, আমি কখনো তোমার জিনিস অমান্য করবো না। তখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠাইলাম, কোন কাজ করবা, কোন পথে চলবা, সেটা বুঝার জন্য তোমাকে আমি হেদায়েতের জন্য কোরআন দান করলাম। এই কোরআনের ব্যাখ্যা করার জন্য আম্বিয়া কেরাম নবী রাসূলকে ধরার জমিনের মধ্যে পাঠাইলাম। আলেম ওলামা তোমাকে কোরআন থেকে বুঝাইলো, হাদিস থেকে বুঝাইলো, বুঝানোর পরে যারা আমল করেছে, তারা ডান হাতে
আমল নামা পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা আমল করে নাই বাম হাতে আমল নামা পাবে জাহান্নামের আগুনে চিরকাল জ্বলতে থাকবে। এ আমার বান্দা, আর তোমাকে ধরার জমিনের মধ্যে পাঠানো যাবে না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে থাকবা অথবা জাহান্নামের মধ্যে থাকবা। আরে আমার বন্ধু, আমার মদিনার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মিম্বর থেকে নুরানি জবান মোবারক দ্বারা জানিয়ে দিয়েছেন, যেদিন তোমার সন্তান তোমাকে কবরের মধ্যে রেখে একা রেখে চলে আসবে, যেদিন তোমার আপনজন তোমাকে কবরে একা রেখে চলে আসবে, যেদিন তুমি অনুভব করবা তোমার আপনজন বলতে কেউ নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি তুমি আমাকে ভালোবাসতে পারো, আমার সুন্নাত গুলাকে তুমি পালন করতে পারো, আল্লাহকে যদি ভয় করার মতো করতে পারো, যেদিন দেখবা তোমার সন্তান তোমাকে কবরে রেখে চলে এসেছে, তোমার ভাই তোমাকে কবরে রেখে চলে এসেছে, তোমার আপনজন তোমাকে কবরের মধ্যে রেখে চলে এসেছে, যেদিন তুমি বুঝবা তোমার আপনজন বলতে কেউ নাই, আমার সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে, আমি মদিনার রাসূলকে মহাব্বত করে অন্ধকার কবর দেশে আসার কারণে, যেদিন দেখবা তোমার আশেপাশে কেউ নাই, ওই দিন আমি মদিনার রাসূল তোমার সঙ্গে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে মহান আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।